প্রভু তোমায় কি বুঝিব, আমি সাধন ভজন কিছুই জানি না। প্রভু তোমায় কি বুঝিব, সাধন ভজন কিছুই জানি না। সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালেন। তাই মা আজ এই এত সুন্দর মহতি হরিবাস কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে পথে আমার জন্মদাতা পিতামাতার চরণে মাগো শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালেন। কেননা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম, তাই না? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছে বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজই এত সুন্দর মহতি হরিবাসরে এসে বাবা কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে বাবা এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে,
তাই নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর মাগো, সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না বাবা। তাই দুই থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, আমরা সুগন্ধের ধুবি জেলে ওই বসালাম ঘরে, প্রদীপ জেলে নয়নে জলে বুকু ভাসায়। ওগো জনম জনমে থেকো প্রভু গো আমাদের ঘরে। আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরিনাম। কি বাবা, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, এটাই তো না অন্য কিছু আছে? এটাই তো, এটাই না। না, কিছু কিছু মায়েরা উল্টা দিকে ঘাট নাড়ছে, বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো। তাই না মায়েরা? বলে একদিন যদি হরি নাম না শুনি কোনো অসুবিধা নাই, একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিবে। রাধে রাধে। কি বা এটাই তো। যদি বলেন কেন মায়েরা, সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থাও হচ্ছে সব সিরিয়াল। সিরিয়ালটা কিরকম? প্রত্যেকটা সিরিয়াল লক্ষ্য করে দেখবেন, প্রেমিক প্রেমিকেরা, নায়ক নায়িকারা একটা দুটো তিনটে চারটে করে ধরতিছে ছাড় দিচ্ছে, ধরতিছে।
হচ্ছে তো নাকি বলো? হচ্ছে এদিকে। এইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে দিবারাত্রি শ্রবণ করতেছে, আর তারাও সুযোগে হরি বল করতেছে, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদাকে নিয়ে পালিয়ে গেছে, বৌদি দাদাকে নিয়ে চলে গেছে, তাই না? তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছে বা এখানে যত ভক্ত মণ্ডলী ভক্তিবতী মায়েরা দাদা ভাইরা রয়েছে, তারা কিন্তু এইসব কাজ করে না, একদম করে না, বা এইসব জিনিস এই গ্রামেই হয় না, ছিটে ফোটাও নেই। সেখানে ঠাকুমা বলে হায় হায় গড় করি যা বলছে বলছে চুপে যাও, বলে একদিন তুমি থাকো বুঝতে পারবে কি এথায় আছে। তবে মায়েরা সিরিয়াল দেখুন যাই করুন, কিন্তু ভগবানের নাম কিন্তু বদন ছড়া করা যাবে না। তাই আজকে কর্তৃপক্ষ বাবু আপনাদের আমাদের সবার মঙ্গলের জন্য আজকে উনি একটি কি করেছেন, সুন্দর হরিনামের আয়োজন করেছেন। রাধে রাধে। ওনার এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকে সফল হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আর আপনারা আমরা যে এসেছি মাগো, আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে। এত হরি নামের প্রভাব, এত ভক্তগণের সমাগম কালকে আমরা চোখে দেখতেও পাবো না, আর কানে শুনতেও পাবো না, তাই না? তাই মাগো এসেছি যখন, যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরি নামে মেতে থাকবো। চলুন মায়েরা সবাই মিলে একটু হাত তুলুন তো দেখি, দেখি একবার প্রাণের বান্ধবকে একবার ডেকে দেখি, দেখি আমাদেরকে সাড়া দেয় কিনা, তাই না? চলুন সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের সখীগণ আমার ঘরে ঘরে যে ঘরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের বাঁশি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। হরে কৃষ্ণ জানি তাই, হরে কৃষ্ণ জানি তাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ জানি তাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গাইব
বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাসের শুনে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার ওই প্রেমময়ী রাধা রানী গো। ও আমাদের প্রেমময়ী রাধা রানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাসের শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছে না। আমাদের প্রেমময়ী রাধা রানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে কাজ করো, বলো বলো। তুমি রাধা রানীর বাড়ি চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে ওই শাশুড়ি, হাসুরি, ওই যে জটিলে জটিলে, আর ননদি, আর ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেখানে যাই যাই, আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই, তাই তুমি যেতে পারবে না। পারবো না। ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা, কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে আছে, আচ্ছা, আর ননদি, ওই যে কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ, ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে। মানে অনেক গরু চাষ আছে। হ্যাঁ, আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? মায়ের একটা ডেঞ্জার জিনিস আছে, মনে করো সবাই। গরু আছে। হ্যাঁ? আরে কথা বলেছে, বলে পুরো ঝাঁটা আছে। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না, আচ্ছা। ওই পুরো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? হ্যাঁ তাই। তবে তুমিও যেতে পারবে না। আরে না 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 না। পায়ে বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ, আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা, বুদ্ধি বলে ফেলো। ও ললিতে, বলো, বলো। একটু সামনের দিকে চেয়ে দেখো, আচ্ছা, ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ, একজন বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়ি যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ, আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা, কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে দেবো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? দেখো তো একবার দেখো। দেখে দেখবো? হ্যাঁ দেখে দেখো। বলছো? হ্যাঁ দেখেই ঠিক দেখো। আছে, তবে একবার মাসিকে আমি দেখেই দেখি। দেখেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলে কি আসে না? মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কোনো আসে না। আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি দেখেই দেখো। রি